এসআইআর শুনানিতে বিরোধিতা শাসক নেতাদের, এমনকি অব্যাহত শাসক নেতাদের গুন্ডামি ধমক চমক। অসিত মজুমদার, মনিরুল ইসলামের পর আকরুজ্জামান, আর এবার ভিডিওকে আঙুল উঁচিয়ে হুমকি প্রতিমন্ত্রী আকরুজ্জামানের। ভিডিওকে বিজেপির দালাল বলে নিশানা, সরকারি কাজে বাধা তৃণমূল বিধায়কের। এসআইআর প্রক্রিয়া ঘেঁটে দিতে চূড়ান্ত চক্রান্ত তৃণমূল কংগ্রেসের। যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ভিডিওকে বিজেপির দালাল বলে নিশানা করতে শোনা গেল প্রতিমন্ত্রী আকরুজ্জামানকে। আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন, আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতেছেন নাকি এখানে? আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছে বিডিও সাহেব, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে, আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি 8 ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে, তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না আমি। আপনারা শুনলেন ভিডিওকে কিভাবে রীতিমতন চমকাচ্ছেন। ভিডিওকে বিজেপির দালাল বলে নিশানা, সরকারি কাজে বাধা তৃণমূল বিধায়কের। এসআইআর প্রক্রিয়া ঘেঁটে দিতে চক্রান্ত তৃণমূল কংগ্রেসের। এর আগেও তো আপনারা জানেন যে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তারা ঠিক এইরকম ভাবেই এসআইআর ভণ্ডুল করবার চেষ্টা করেছেন। এসআইআর শুনানিতে বিরোধিতা শাসক নেতাদের, যেখানে অব্যাহত রয়েছে শাসক নেতাদের গুন্ডামি এবং ধমক চমক, যেখানে অসিত মজুমদারকেও দেখা গিয়েছে রীতিমতন গুন্ডামি করতে, এমনকি মনিরুল ইসলামের পর এবার সেই আকরুজ্জামান। দেখুন, আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন, আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতেছেন নাকি এখানে? আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছে বিডিও সাহেব, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে, আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি 8 ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে, তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না আমি। যে ছবিটা আপনারা দেখলেন এটা রীতিমতন শাসানি দেওয়ার ছবি, কিন্তু সর্বোপরি এসআইআর ভণ্ডুল করতে এত মরিয়া চেষ্টা কেন এই রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের? অন্যদিকে সাফাই দিয়ে আবার কি বলেছে এই আকরুজ্জামান, রাখি আপনাদের সামনে। আমরা এখানকার আধিকারিকরা বললাম যে আমরা হিয়ারিংয়ে আসতে প্রস্তুত, কিন্তু আপনারা যেভাবে করছেন, নির্বাচন কমিশন বিজেপি দালালি করছে, আমাদের ভোটার লিস্ট থেকে নেমে নাম বাদ দেওয়া তার চক্রান্তে লিপ্ত আছে। কিন্তু নির্বাচন কমিশন তার দায়িত্ব মানুষকে হয়রানি ছাড়া কোনো কিছু করছে না। আমাদের এখানকার ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম কেটে বাদ দেওয়ার চক্রান্ত আছে। তাদের অভিযোগ একটাই যে এখানে যেহেতু 79% মুসলিম ভোটার, সেহেতু যেন তেন প্রকারে তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দিতে হবে। সাফাই দিয়ে কি বললেন আকরুজ্জামান তা তো আপনারা শুনলেন, কিন্তু সর্বোপরি তাহলে প্রথমে কেন এইরকম ভাবে রীতিমতন ধমকাতে চমকাতে দেখা গেল এই তৃণমূল কংগ্রেসের বিধায়ককে? রাজ্য বিজেপির সহসভাপতি তাপস রায় তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তাপসবাবু, অসিত মজুমদার, মনিরুল ইসলাম সহ এবার আকরুজ্জামান, বারবার তৃণমূল কংগ্রেসের নিশানা, এসআইআরকে সামনে রেখে তা ভণ্ডুল করবার চেষ্টা, এই ছবিগুলো কেন দেখতে হচ্ছে? সেটা দেখতে হচ্ছে এই জন্যে, তার কারণ হচ্ছে যে ভারতীয় মুসলমানদের তো কোনো সমস্যা নেই, বারবার বলা হয়েছে। এটা হচ্ছে মৃত ভোটার, অনুপ্রবেশকারী, যাদের নাম একাধিক জায়গায় রয়েছে এবং অস্তিত্বহীন নাম, তো এদের নামও রাখতে হবে। এই আবদার তৃণমূলের, মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জি, এই এমএলএ, মন্ত্রী, এমপিদের। আর এদের ভোটে ওরা লুট করে ছাপ্পা দিয়ে ওরা সরকার গঠন করবে, এমএলএ হবে, এমপি হবে। তো মামার বাড়ির আবদার নাকি? তো সুতরাং এটা থেকেই বোঝা যাচ্ছে। আর সুপ্রিম কোর্টে তো কেস চলছে, পেন্ডিং রয়েছে, অপেক্ষা করুন। এরা বোঝে না কিছু, কখনো কখনো মনে হয়, কখনো কখনো মনে হয় বুঝে শুনে এই ধরনের কাজ করছে এবং করাচ্ছে। সুতরাং আমি যেটা বলবো যে বৈধ ভোটার ভাগ যাবে না, কিন্তু এটা যেন মাথায় রেখে যে তৃণমূল যে একটি অবৈধ ভোটারও থাকবে না, আর একটি অবৈধ ভোটার থাকলে পরে নির্বাচন হবে না। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। তাপস রায় তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। তবে এরই পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে এই একই রকমের পথ কিন্তু বেছে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা মন্ত্রীরা, এবং তারা কারা, কি বলেছিলেন তারা, তাও আরো একবার আপনাদের সামনে রাখবো, দেখুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কেন রাত্রি 10:30 অবধি সরকারি অফিস খুলে নির্বাচন কমিশন পুরোপুরি এই প্রক্রিয়াকে ভয় দেখিয়ে, সরকারি কর্মচারীদেরকে ভয় দেখিয়ে এই ফর্মগুলোকে মুরলীধর স্ট্রিট থেকে নিয়ে এসে প্রায় 35,000
মানে ফর্ম 7 নম্বর ফর্ম সেইগুলোকে এখানে জমা দেওয়া হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। এই ঝান্ডা কমছি ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। ও কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে খেলানো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। যখন বিজেপির নেতৃত্ব কর্মীরা আসবে আমরা তাদেরকে 1 ইঞ্চি জায়গা দেবো না। আপনারা ভিতরে লাঠি সুটা নিয়ে রেডি থাকবেন, ওদেরকে চড়াবেন, পিটিয়ে চামড়া করে দেওয়া হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।